রাধে রাধে কৃষ্ণা। সবাইকে জানাই বংভূমি লাইফস্টাইলে স্বাগত। বন্ধুরা, আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সকলে ভালো আছো। আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছে কিনা বুঝবো কিভাবে, অথবা গোপাল সোনা আমাদের সেবায় প্রসন্ন হচ্ছে কিনা। দেখো বন্ধুরা, এই কলিযুগে ভগবান নিজে থেকেই এসে কখনোই সেটা বলেন না, যেটা কিন্তু অসম্ভব নয়, দুষ্কর বিষয়। কারণ আমরা তুচ্ছ মানুষ। যেখানে ভগবান যদি একবার সরাসরি দেখা দিয়ে দেন তাহলে তো আমাদের জীবন ধন্য। তবে এমন অনেক ছোট বড় সংকেত দিয়ে দেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি গোপাল সোনার আশীর্বাদ কিংবা ভগবানের আশীর্বাদ আমাদের মাথার ওপর রয়েছে। আর সেটা বুঝবো কিভাবে? প্রথম যে লক্ষণটা, সেটা তোমাদের বলে রাখি, সেটা খুবই ছোট্ট। সেটা লক্ষ্য করার বিষয়, যখন আমরা পুজো করতে বসি তুলনামূলকভাবে অন্য দিনের থেকে দেখবে প্রদীপের শিখাটা বড়োভাবে জ্বলছে অথবা লম্বা হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে গোপাল সোনা সেবার মাধ্যমে প্রসন্ন হয়েছে, আমাদের ভগবান আমাদের সেবা গ্রহণ করছে। যদি তোমরা লক্ষ্য করে থাকো, পূজা করার সময় তোমরা অবশ্যই সেটা দেখে থাকবে। তারপরে যে বিষয়টা একদমই সত্য ঘটনা, আর এটা হয়ে থাকে যখন ভক্ত তার ভগবানের কাছে একদম নিবিড়ভাবে আত্মসমর্পণ করে। দেখবে ভক্তরা, আমরা যখন পুজো করতে বসি তখন কোনো কারণ ছাড়াই আমাদের চোখ থেকে জল পড়তে থাকে। বিশেষ করে গোপাল সোনার চোখের দিকে যখন তাকাই কিংবা গোপাল সোনার পুজোতে যখন ব্যস্ত থাকি, ঠিক সেই সময় কোনো রকম নির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে চোখ থেকে জল পড়তে থাকে কিংবা আমরা কেঁদে ফেলি, তখন বুঝে নিতে হবে গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছেন, গোপাল সোনা প্রসন্ন হচ্ছে। এটা অনেকের সাথে কিংবা তোমাদের সাথে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে গোপাল সোনা আমাদের সেবার মাধ্যমে খুবই প্রসন্ন। এই রকম অনেক ছোট বড় সংকেত ভগবান বুঝিয়ে দেন। তার মধ্যে আরেকটি বিষয় হলো, যখন আমাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন হয়ে থাকে, কোনো রকম আগে থেকে পরিকল্পনা ছাড়াই যদি আমাদের বাড়িতে কেউ আসে এবং তার আসার পরেই যখন সারা বাড়িময় খুব আনন্দ উচ্ছ্বাস, এমনকি পজিটিভ এনার্জি যখন ছড়িয়ে যায়, তখন বুঝতে হবে যে ভগবানের ইঙ্গিত কিংবা সংকেত তার মধ্যে রয়েছে। এটাই অনেক সময় হয়ে থাকে বন্ধুরা। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, বাড়ির সমস্ত কাজ সেরে আমরা যখন পুজো করতে বসি, কিংবা তার আগে অসংখ্য পাখিদের কিচিরমিচির আওয়াজ কিংবা পাখিদের বাড়িতে বাড়িতে আনাগোনা, এটা দেখতে বুঝতে নিতে হবে ভগবানের হাত আমাদের মাথার ওপর রয়েছে। এটা অবশ্যই রয়েছে বন্ধুরা। যখন কোনো অবলা পশু পাখি আমাদের বাড়িতে আশ্রয় নেয় বা আমরা যখন তাদের সেবা করি কিংবা তাদের খাবার খাওয়াই, তখন তারা সত্যিই খুব খুশি হয়। তারা খুশি হলে ভগবানও খুশি হয়। ভগবান সব কিছুতেই আছে। এই যে সকল প্রাণীরা, যেমন কুকুর বিড়াল, আবার অনেক প্রাণীও আছে কখনো বলতে পারে না যে আমাদের খিদে পেয়েছে। আমরা যখন তাদের খাবার দিই, তখন যখন তারা পেট ভরে তৃপ্তি করে খায়, তখন কিন্তু ভগবানও খুব খুশি হয়। এই রকম অনেক কারণ রয়েছে। তার মধ্যে আরেকটা কারণ হলো, যখন আমরা কাউকে সাহায্য করি, আমাদের সামর্থ্য ও সুবিধা অনুযায়ী কাউকে সাহায্য করি, সাহায্য করার পর আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করে। খুব ভালো লাগা একটা জিনিস ঘটতে থাকে যে আমরা আজকে খুব একটা ভালো করেছি। আর সেই ভালো করার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত ভালো কিছু ঘটতে থাকে। তাহলে আমাদের গোপাল সোনা কিংবা ভগবান আমাদের সেবার মাধ্যমে খুবই প্রসন্ন হচ্ছে। এই রকম আরও অসংখ্য সংকেত রয়েছে, যার মধ্যে আরেকটা সংকেত হলো বন্ধুরা, যখন আমরা কোনো মন্দিরে কিংবা কোনো সংকীর্তনে যাই, আর সেখানে অসংখ্য ভিড়ের মাঝে, অসংখ্য ভক্তগণের মাঝে যখন আমরা লক্ষ্য করি যে সেখানে আর কেউ নেই, সেখানে আমি আর আমার ভগবান রয়েছে, আর তখন বুঝতে হবে যে ভগবান আমাদের সেবা গ্রহণ করছে আর ভগবান অবশ্যই প্রসন্ন হচ্ছে, আর তার আশীর্বাদ আমাদের মাথার ওপর রয়েছে। এই রকম ছোটোখাটো অনেক বিষয় আমাদের সাথে ঘটে থাকে। তার মধ্যে যদি কোনো একটি বিষয় আপনাদের কিংবা তোমাদের সাথে ঘটে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের গোপাল সোনা আমাদের ভগবানই খুবই প্রসন্ন হচ্ছে। তার মধ্যে আরেকটি বিষয়
বন্ধুরা বলে রাখি, অবশ্যই আমাদের জীবনে ঘটে থাকে যে এমন কোনো কাজ অনেক দিন ধরে আটকে পড়ে আছে, সেটা হঠাৎ করে সফল হয়ে যাওয়া। এই রকম কাজ যখন সফল হয়ে যায় তখন বুঝে নিতে হবে গোপাল সোনা কিংবা ভগবানের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে। এই রকম অসংকেত থাকলেও গোপাল সোনা আমাদেরকে তার হাত থেকে বাঁচায়। এখনও আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের সঙ্গে রয়েছে। তার মধ্যে আরেকটি বিষয় হলো আমাদের গোপাল সোনার মিষ্টি হাসিটা। যখন আমরা গোপাল সোনার নিত্যদিনের সেবা করে থাকি বন্ধুরা, তখন আমরা এই বিষয়টি লক্ষ্য করে থাকি। তখন গোপাল সোনা সেই দিনটি খুবই খুশি এবং তার মিষ্টি হাসিটা খুবই সুন্দর লাগছে। আর যখন ছোট্ট মিষ্টি গোপাল সোনা যখন অভিমান করে তখন তার মুখের ভাবভঙ্গি দেখলে বুঝতে পারি গোপাল সোনা আজকে একটু অভিমান করেছে। আর গোপাল খুবই খুশি তখনই কিন্তু আমরা বুঝতে পারি। এছাড়া বন্ধুরা গোপাল সোনা আমাদের কাছে অনেক সংকেত বুঝিয়ে দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছেন। তার মধ্যে আরেকটা কারণ হলো যে গোপালকে নিত্যদিনের সেবা করে থাকি সেটা বিগ্রহ দেখলে মনে হবে গোপাল সোনা আগের থেকে চকচকে ও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তাহলে বুঝতে হবে গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছে বা প্রসন্ন হচ্ছে। আরেকটা বিষয় বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ অথবা তুলসী মন্দিরের তুলসী মহারানী যখন সবুজ এবং সতেজ থাকে দীর্ঘদিন ধরে, তখন বুঝতে হবে সেই বাড়িতে গোপাল সোনার উপস্থিতি রয়েছে কিংবা গোপাল সোনার বাস রয়েছে। বন্ধুরা, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে অসংখ্য হাজার লক্ষ কোটি ভক্তগণ গোপাল সোনাকে কিংবা ভগবানকে প্রার্থনা করে তার সেবা নিবেদন করে। তবে তার মধ্যে আমরা কিভাবে বুঝবো গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছে কিনা অথবা প্রসন্ন আছে কিনা, সেইটা তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে বললাম। আরও অনেক সংকেত রয়েছে যার মাধ্যমে গোপাল সোনা খুবই খুশি হচ্ছে আমাদের সেবার মাধ্যমে। এই যে সংকেতগুলো আমি তোমাদের সঙ্গে বললাম, যদি তার মধ্যে কয়েকটা যদি ঘটে থাকে তোমাদের সঙ্গেও, তাহলে বুঝে নিতে হবে গোপাল সোনা কিন্তু আমাদের সেবা দ্বারা খুবই প্রসন্ন। আমাদের গোপাল সোনা আমাদের সেবা অবশ্যই গ্রহণ করছে। আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।